অনেকেই আছেন যারা মাছ খেতে পারেন না, মাছ থেকে গন্ধ পান। আবার অনেকেই আছে মাছ খেতে চায় না, অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না। আজকে তাদের জন্য আমি খুবই সহজ একটি মাছের চপ রেসিপি নিয়ে এসেছি, যেটা ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে চটপট জলদি বানিয়ে নেওয়া যাবে। খুবই কম সময়ের মধ্যে এটা বানাতে পারবেন। এই ধরুন 10 থেকে 15 মিনিট, হ্যাঁ ঠিকই শুনেছেন, 10 থেকে 15 মিনিটের মধ্যেই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নূর ফ্রম জোহা নূর। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি মাছের চপের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এজন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি টুনা ফিশ। টুনা ফিশ আমরা কম বেশি সবাই চিনি, টুনা ফিশের গুণাবলী তো আমরা সবাই মোটামুটি জানি। তো যাই হোক, আমি টুনা ফিশটা নেওয়ার আরও একটা কারণ হলো, জোহার জন্য আমি এই চপটা বানিয়েছি, তাই আমার মেয়ের জন্য। আর টুনা ফিশের মধ্যে কাঁটা খুবই কম, তারপরেও খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আর টুনা ফিশটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। টুনা ফিশটা ভালো করে সিদ্ধ করে সেটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে বেছে বেছে কাঁটাগুলো ফেলে দিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টা দিয়েছি আমি কাঁচামরিচ কুচি। আমি জোহাকে এখন থেকে একটু একটু ঝাল খেতে শেখাচ্ছি, তাই আমি এর মধ্যে আরও দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচেরও একটু কম লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ মতো হলুদের গুঁড়া, আর সামান্য একটু গোলমরিচ ক্র্যাশ করে দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মথে নিয়েছি, যাতে বাকি যে কাঁটাটা থাকবে সেটাও বের হয়ে যায় এবং খুব ভালো করে সব উপকরণ একসাথে মিশে যায়। আর আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছিলাম, সেখান থেকে আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো ডিমটা দেওয়ার পর এটা বেশ ভালো সফট হয়ে যাবে। আর এটাকে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 চা চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে এটাকে মেখে তারপরে হাতের তালুতে একটু তেল বা পানি লাগিয়ে এটাকে আমি চপে শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকা সব উপকরণ দিয়ে এই চপগুলোকে খুব সহজেই বানানো যাচ্ছে। আমি আবারও বলছি, আমি আলু দিয়েছি কিন্তু একটা সিদ্ধ আলু, হাফ কাপ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আদা রসুন বাটা, আর চিমটি পরিমাণে দিয়েছি আমি মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়া, তারপরে হলো হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। তো সবগুলো চপ আমার বানানো শেষ হয়ে গেলে আমি এটাকে 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এরপরে আমি এখানে সামান্য তেল দিয়ে তাওয়ায় এটাকে আমি সেঁকে নিয়েছি বা ভেজে নিয়েছি। আমি খুবই কম তেলে সব কিছু এখন করার চেষ্টা করছি, এজন্য তাওয়া ব্যবহার করাটাই বেস্ট। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমার চপ খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া শেষ। এখন এটাকে খাওয়ার পালা। তো ভিতরটা দেখতেই পাচ্ছেন ভীষণ জুসি এবং উপরটা ক্রিস্পি হয়েছে। এভাবে করে ভাজলে তাওয়াতে আপনি দেখবেন খুবই সুন্দরভাবে এটা তেল কম লাগে এবং খুব ভালোভাবে পারফেক্টলি ভাজা হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।